গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর সোমবারের সকালে সকলকে স্বাগত জানাচ্ছি, প্লাস শ্রাবণ মাসের শেষ সোমবার। আর সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে সেই মানডে ব্লুজ। শর্মিষ্ঠার স্কুল, বেবোর স্কুল, আমার কাজ সব মিলিয়ে সেই জন্যই ভাবলাম যে এখন ঘড়িতে বাজছে 11টা, নিয়েছি আমার ব্রেকফাস্ট ব্রেক, তাই ভাবলাম যে এখন থেকেই ব্লগটাকে আজকে স্টার্ট করি। আর ব্রেকফাস্টে নিয়েছি এখানে ব্রেড টোস্ট আর গতকালের আলু পটলের তরকারিটা অসম্ভব সুন্দর লেগেছিল খেতে। সেই জন্য শর্মিষ্ঠাকে বলেছিলাম আমার জন্য একটু বাঁচিয়ে রেখো, আমি সকালে ব্রেকফাস্টেও এটাই খাবো। তো তাই আমার জন্য রেখে গেছে। আর এই এখন খেয়ে নেব। বেবো স্কুলে বেবো তো পানির নিয়ে গেছে, পানির আর চাপাতি নিয়ে গেছে, শর্মিষ্ঠাও ব্রেড নিয়ে গেছে। আর আমার এটা ব্রেকফাস্ট এখন। যাই এটা খেয়ে নিই, তারপরে আবার যখন কাজ থেকে উঠব তখন আবার তোমাদের সাথে কথা বলবো। ওয়েলকাম। বেবো চলে আসবে একটু বাদে। এই বাবা, কি হলো? কে এসছে? কে এসছে মামা? কে এসছে? কে এসছে? দেখো তো কে এসছে, কে এসছে? এটা কে? মা এসেছে তো, মা হাত তুই ভীষণ নোংরা রাস্তায়, চারিদিকে কাদা জল, হ্যাঁ নোংরা বাবা, তুমি হাত দেবো তারপর। কারণ আমি জানি না এটা কি আছে। আমি স্কুল থেকে এসে আমি ভাবছিলাম যে জিজ্ঞেস করবো এটা কি আছে। দুটো পার্সেল। এটা যেরকম আমার দিদি সৌরভকে রাখি পরায়, সেরকম আমি আমার জামাইবাবুকে রাখি পরাই। আমাদের তো ভাই নেই, সেই জন্যে আমি আমার জামাইবাবু যে আছে যিনি হচ্ছি, ওর দেখলে হাসবে, বলছি তুই আবার আমাকে তুই তুই করেই বলে, তুই আবার আমাকে আপনি বলছিস। মানে আমার জামাইবাবু এইটা পাঠিয়েছে, এই রাখির গিফট। আচ্ছা, এইটা আমার জন্মদিনের একটা গিফট। দিদি বলেছে পড়বি, আমি এখনো খুলিনি, আমি দেখবো। এদের এই সিলোটা সিজার লাগবে? না, মা, এটা কি? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এটা বেদিং কোনো গিফট সেট হবে, হ্যাঁ খুলতে হ্যাঁ, হবে। খুলি আর হুম হুম, সুন্দর হয়েছে। দেখতে কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ওয়াও। হ্যাঁ এটা একটা বডি ওয়াশ প্লামের, এটা একটা অয়েল হবে না, এটা তো অয়েল, ভ্যানিলা ভাইবস, এটাও ভ্যানিলা ভাইবস, বডি অয়েল। আর এটা কি বডি এটা মিস্ট, হচ্ছে, পারফিউম হবে না, বডি হ্যাঁ হ্যাঁ মিস্ট হ্যাঁ মানে। হ্যাঁ, হ্যাঁ এটা পারফিউম। আচ্ছা, বাবাকে ডাক। হুম, বাবা ওরা ঘরে। বাবা, এটা আবার এসো বা বাইরে। আমার গিফটগুলো দেখে যাও। ও আচ্ছা, এটা পুরো সেট। হ্যাঁ ভালো। খুব সুন্দর হয়েছে। আরে বাস, হ্যাঁ, দিদি পাঠিয়েছে যে দারুণ হয়েছে। জন্মদিনের। হ্যাঁ সুন্দর হয়েছে। উঠে দাঁড়াও, তাহলে বুঝবে কি করে। তোমার ওগুলো জন্মদিনের আমি দেখেছি, তুমি বুক করছিলে।
চোখ অন্যদিকে থাকলেও আমার কানটা আরে না দেখি আবার উঠে আবার এ করো। না, আমি যদি এখন বলেই দিই তাহলে আর হ্যাঁ তাহলে সারপ্রাইজ কিসে? কি আর সারপ্রাইজটা রইল। হ্যাঁ, এই যে। ভালো হয়েছে বলো, এখন আমার দরকার স্কুলে পড়বো, এক একদিন এক একটা পড়ে যাবো। ওটা কি প্যান্ট? হ্যাঁ, এটা দুপাট্টা, হুম কটনের। ভালো হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, কালারটাও সুন্দর। ব্রাইট, তাই না? হ্যাঁ। গেলো ভালো ভালো হয়েছে, লাগছে। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বললে রেগে যায় দি। আরে এটা কি? এইটা এটা পাপা পাঠিয়েছে। এটা মইনা, হ্যাঁ, বেবোর মেসোমশাইকে পাপা বলে। বেশো মশাই আবার মানে লোককে তো বোঝাতে হবে। আর বনি মানে আমার দিদির মেয়ে, একে পাপা বলে। আর এটা কি? মাসিদেরকে মিমি বলে। হ্যাঁ, বেবোর এটা মিমি বলাটা হ্যাবিট। হ্যাঁ, এটা হচ্ছে মিস্ট, মানে আমার যতদূর মনে হলো যেটা পারফিউম। এটা বডি স্প্রে বোধহয়, এটা এই করা আছে। সিল করা, মানে ওইখানটা স্প্রে, ওটা স্প্রেয়ার। এটা কি? বডি অয়েল, বডি অয়েল, ভ্যানিলা ফ্লেভার সবকটা। বডি ওয়াশ। বডি ওয়াশ। ব্যাস, এই যে দেখে নিল, বেবই ইউজ করে নেবে বডি ওয়াশ। ও হ্যাঁ, বডি ওয়াশ তো। ভালো হয়েছে, সবকটা সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। তোমায় রাখি পরালাম, তুমি তো আমায় গিফট দিলে না। ওটা তো তুমি দিদি হয়ে পড়িয়েছো। ও আমি পরিয়ে দেবো, গিফট পাবে দিদি। বাবা 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 বাহ, তোমার কথা আসছে। Yes. আমি দেখে নিয়েছি, টাকাটাক করছিল। ও নাকি দেখে নিয়েছে। কিছু একটা আনাচ্ছে, সেটা আমি দেখেছি। হ্যাঁ, ও নাকি দেখে নিয়েছে। কি এনেছে সেটা আমি দেখিনি, কিন্তু কিছু তো করছিল দুজনে, ফুসফুস করে। ওরা এমনই ফুসফুস করে যেটা আমি বুঝে যাই, বুঝলি? আরে আর বলো না, ওটা বাবা, ওটা আমি না। না, কি জিনিস সেটা আমি বুঝিনি, কিন্তু কিছু তো আনছে। আমার কিছু লাগবে না, সবাই বলে এটা। আজকে আর পটল ভাজা না, আজকে কুমড়ো ভাজা। শ্রাবণ মাসের শেষ সোমবার। হ্যাঁ, না ওটা হাতে না। পটল আর নেই, গতকাল পটলের তরকারি করে নিয়েছিলাম না, সব আগের সপ্তাহে আনা ছিল। মোবাইল দিয়ে দারুণ লাগছে। রাত্রেও সেদিন ওই যে কুমড়োর তরকারিটা করেছিলাম না, সৌরভের খুব আশা, ভেবো তুমি তাহলে এখান থেকে নিয়ে নাও। ভেবোকে ওই আগের দিন করেছিলাম কুমড়োর তরকারিটা, ওইটাই আজকে আবার করবো। দারুণ হয়েছিল। রাত্রে করিনি, হিং টিং দিয়ে। না, খিচুড়িটা আজকে দারুণ হয়েছে, সত্যি বলছি, খিচুড়িটা দারুণ হয়েছে। আজ আর বৃষ্টির নাম নেই, ভালো হয়েছে। ভয় ছিলাম, খুব বৃষ্টি হলে খুব মুশকিল হয়ে যাবে, তাই না বলো? ছাতাটা তো সাথেই থাকে, কিন্তু কি অটো টোটো পেতে খুব মুশকিল, তাই না বলো? আজকে সকালে ট্রিমেন্ডাস ট্রাফিক। তখন অর্ধেকের বেশি জায়গা তো জল জমে। আমায় ফেস করতে হচ্ছে আসবার সময়, বিশেষত মানে এমজি রোড ওই সাইডটা। এমজি রোড পুরো মানে ট্রিমেন্ডাস অবস্থা, স্টেডিয়ামের ওখানটা। ওখানটা থাকেই ওটা। ওটা বৃষ্টি না হলেও হয়। কুমড়োগুলো মিষ্টি কিন্তু না, ভীষণ। কুমড়োগুলোকে না একটু রাখতে হবে দেখছি, সঙ্গে সঙ্গে এনেই খেয়ে নিলে ফ্যাকাশে মার্কা খেতে লাগছে। এটা আবার কিরকম? হ্যাঁ, এরকম কেন তাই বলছে? জানি না কেন, জানি না। বেছে বেছে আলু ভাজা কে নেয় বেটা? না না, ওটা না, মানে একটু কয়েকটা আছে, মানে মানে ভাজা ভাজা এই যে স্কিনটা একটা আলাদা টাইপের একটা লেয়ার ফর্ম করে গেছে। না খেলে দিয়ে দেয় না। হ্যাঁ, ওটার জন্য না, আমি আগে ওইগুলো খাচ্ছি, দেখলাম মানে একটু একটা হালকা স্কিন মতন ফর্ম হয়ে গেছে, ভাজাতে ওটা ভালো লাগছে।
বাটিটা দিয়ে দে এদিকে। পরে নেবো। এই নাও, আমি তোমায় বলছি যেগুলো ভাবো ভাজতে গিয়ে একটুখানি দেখাচ্ছি, এই যে ভাবে একটু লালচে লালচে এরকম হয়ে গেছে না, সেইগুলো নিচ্ছে না। নিচ থেকে যেগুলো হালকা ভাজা সেইগুলো, মানে কি অবস্থা। লুচিও একটু বেশি ব্রাউনিশ হয়ে গেলে সেটা নেয় না। আমার তো আবার একটু মুচমুচেই খেতে ভালো লাগে, তাই না? আমার ওটা ভালো বিচার নেই, আমি সব না। খেয়ে নিই। আমার ওইসব না একটু মানে একটু নেতিয়ে যায় না মাঝে মাঝে, সগি সগি হয়েছে, আমার ওইগুলো আমার ভালো লাগে। কি লুচি? হ্যাঁ লুচি। এই যে শ্রাবণ মাসটা কেটে যাচ্ছে, কি খুশি। এরপরেই দেখবে ওরে বাবা আমার পেছনে পড়বে দুজনে। এখনো এক সপ্তাহ বাকি আছে কাটতে। তো জন্মাষ্টমী অবধি মাথাটা ঠান্ডা থাকবে, বুঝছো তো? জন্মাষ্টমীর রাত 12টা কেটে যাবে, গোপালের হ্যাপি বার্থডে করা হয়ে যাবে, ব্যাস। গোপালের বাবা গোপালের দাদা পরের দিন থেকেই। একটা টাইমে তো গিয়ে নিজেদের ফর্মে ফিরতেই হয়। এখন কি সুন্দর গুড বয় ওরা সব দুজনে খেয়ে নিচ্ছে না। কিন্তু একটা মাস কোনো ননভেজের নামও আনিনি মুখে। আমিও না। ওটা বলছি না, হুম। এক মাস নাম নাও নি, তারপরে নাম নিতে শুরু করবে তার সেই যাবে না। বাবা, আর এটা একটু বানিয়ে ফেলো তো, আর ওটা একটু বানিয়ে ফেলো তো। আমার খাওয়া কমপ্লিট। চাটনিটা খাবে না, এই আচারটা? কেউ না, অনেকটা নিয়ে নিয়েছে আজকে, আর কেউ না। রাত্রে ডিনারের সময় আবার দেখা হবে, মানে যখন ডিনার বানাবো, তাই না? টাটা। এখানে আমাদের এক্সপার্ট ফ্রুট কাটার সেই আগের দিন ওই বেদানাগুলোকে ছাড়ানো হয়নি, তো আমি ভাবলাম যে এখন শর্মিষ্ঠা পড়ানো হয়ে গেছে আজকে। কি ফ্রেশ না? হ্যাঁ ভালো, 3খানা রয়েছে, ছাড়িয়ে রেখে দিই। এটা কি সেই ওই দিনের মতনই বানিয়েছে আম্মা? আর আলু কুমড়োর তরকারি, দারুণ লেগেছিল ওই দিন। এই জন্যই বানালাম আবার। উড়িয়ে উঠে আর বসিনি, আমার না দেরি হয়ে যাবে ঝটপট, কারণ আমার তো স্কুল সকালে, এই জন্য বেশি রাত করলে চলবে না। নন স্টপ হচ্ছে তোমার। ঠিক আছে, ওদিকে সৌরভ বেদানাও ছাড়িয়ে রাখছে, দেবো তাহলে তুলে নিতে পারবে, আমরাও একটু খেয়ে নেবো। নয়তো না বেদানা ছাড়ানোটা তো খুব মানে একটুখানি পেশেন্সের ব্যাপার, ওটা আমার নেই, সত্যিকারেরই বলছি। টাইম থাকলে ঠিক আছে, তাড়াহুড়ো করে না হয় না। সেই জন্য। না থাক, আমি আর ডিস্টার্ব করছি না। বাবা এক্ষুনি চলে আসবে, লুচি এখনো শুরু করিনি বলে। হ্যাঁ শুরুটা হোক তারপর। আগের দিনের মতনই লুচি হচ্ছে, আগের দিন মানে গতকাল রবিবার। দেখেছো, তুমি বলো আমি করি না, খালি বলবে আমি করি না, দেখছো তো তোমরা আমি করি কিনা। আজকেই শ্রাবণ মাসের শেষ সোমবার হয়ে গেল তো, এরপরে আর করবো না, ওই যে এরপরে আর না, ওই মাসে একবার ওইরকম। ওইরকমই ফ্রিকোয়েন্সিতে তখন হবে। কারণ অনেকটা রাত হয়ে গেছে পড়িয়ে উঠতে উঠতে, এখন পরোটা করতে গেলে অনেকটা টাইম লাগবে, তাই বেবু বললো মা লুচি করে দেবো, কারণ সৌরভও বললো লুচি করে ফেলো তাড়াতাড়ি হয়ে যাবে। লুচিগুলো একেবারে মুখ উঁচিয়ে রেখেছে। না না ঠিক আছে থাক, একটা টেস্টিং এর জন্য পাওয়া যাবে নাকি? না সেটাই আমি বললাম, থাক খাও। দাও। এ তো দেখছি আমরা গোপিকাই বাগাইনের মতন কথা বলছি। দেবো ওইদিকে বসে আছে, দেখতে পাচ্ছি না। তেল ছিট তোমার গায়ে ছিট, এই জন্যই ভাই বললাম সরে যাও।
কথা টেস্টিং এর জন্য এটা। কোনটা? ওটাই হয়ে গেল, ডিনারে একটা কমে গেল কিন্তু। ডিনারে নাকি একটা কমে গেল। দেবো এখনো দেখেনি মনে হয়, দেখলেই হয়েছে। দেবো পড়ছে সেই তালে। ও বাবা, তুই তো পড়ছিলি ওখানে। লুচির গন্ধে পড়াশুনো ফেলে ছেলে চলে এলো। কি বাবু, কি চাই? হ্যাঁ, দূরে সরাও, বাবাকে বলছি। তুমি কি হলো? ওদিকে যাও। এখন খেলে রাত্রে খেতে পারবি না। এখানে দেখা, লোকে দেখুক তুইও যে খাচ্ছিস, এমন করবি যেন তুই খাস না, বাবাই শুধু খায়। এসে যে দুজনেই নিয়ে নিয়ে যাস, না না, এখন খেলে কমে যাবে। কমে যাবে না, রাত্রিবেলা আর খেতে পারবি না। আচ্ছা, তুমি পারবে, তুই পারবে খেতে, ও পারবে না। কি লুকিয়ে লুকিয়ে খাচ্ছ? লুকিয়ে খাওয়ার কি আছে? খাও খাও। ভেবেছিল তুই টের পাবি না, বুঝলি বাবু, তুই পড়াশোনা করছিস, সেই ফাঁকে এসে বলছে হবে নাকি একটা, হবে নাকি একটা। ওটা সব থেকে বড় ভুল এই জিনিসটা ভাবা। কারণ মা যখন লুচি ভাজে আর বাবা যদি মা যদি, বাবা দেবো এত লম্বা হয়ে গেছে না, মা যদি লুচি ভাজে আর বাবা যদি রান্নাঘরে আসে, তার মানেটাই হচ্ছে বাবা লুচি খেতে গেছে, সেই জন্য পেছন পেছন ও চলে আসে। খবর আমার কানে আগের থেকেই ছিল। এখনো আমার মেয়ে টের পায়নি যে সবাই এখানে, নয়তো সেও চলে হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ, তার ডিনারের টাইম হয়ে গেছে, তাকে খেতে দিতে হবে। জিনিসটা কিছুটা এরকম হয়েছিল, ওই সিনেমায় বলে না খাবার পাক কি হ্যাঁ, তখনই বলেছিলাম যে খাবার পাক কি আছে, বাবা এখানে চলে এসেছিল। আর কটা বাকি, যাও তোমরা যাও, আমি তারপর দিয়ে দিচ্ছি খেতে। চলো, ব্লগটাকে আজকে তাহলে এখানেই এন্ড করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।